একজন পুলিশ কর্মকর্তা উনি বলছিলেন, টেলিভিশনে এসে বলছিলেন, জামাত শিবিরকে মাটির নিচ থেকে হইলেও খুঁজে বের করবেন উনি। উনি হান কোথায়? উনি হান কোথায়? মানুষের সামনে আসার ক্ষমতা তার আছে? আগেই পালাইছে, শেখ হাসিনার আগেই পালাইছে। গত 15.5 বছর বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের কবলে থাকার কারণেই শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী নয়, শুধু বিরোধী দলের নেতা কর্মী নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ কার্যত ছিল বন্দী। এই স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের মানুষ শুরু থেকেই লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিল। এই লড়াই সংগ্রামের পর গত জুলাই এবং আগস্টের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এমন গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল আইনজীবীদের আন্দোলন, এটা ছিল কৃষকদের আন্দোলন, এটা ছিল রাজনীতিবিদদের আন্দোলন, এটা ছিল রিক্সাওয়ালাদের আন্দোলন, এটা ছিল মায়েদের আন্দোলন, এটা ছিল বাপেদের আন্দোলন, এটা ছিল ছাত্রদের আন্দোলন, এটা ছাত্রীদের আন্দোলন। এক কথা, এটা ছিল গণ আন্দোলন। যে গণ আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এই ফ্যাসিবাদের শাসনের চীনা সরকার নেই, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অথচ তিনি কয়েকদিন আগেই বলেছিলেন ভ্যাংসায় ভ্যাংসায় যে হাসিনা পালায় না, পালাইছে না। দাম্ভিক জিনিসকেই, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। একসময় আপনারা শুনেছেন একজন পুলিশ কর্মকর্তা উনি বলছিলেন, টেলিভিশনে এসে বলছিলেন, জামাত শিবিরকে মাটির নিচ থেকে হইলেও খুঁজে বের করবেন উনি। উনি হান কোথায়? উনি হান কোথায়? মানুষের সামনে আসার ক্ষমতা তার আছে? আগেই পালাইছে, শেখ হাসিনার আগেই পালাইছে। আমরা তখন জেলে, আপনার ওটা কয় তারিখে ছিল যেন সমাবেশ হলো, যে 28 তারিখে, 28শে অক্টোবর, সেই দিনও একজন পুলিশ কর্মকর্তা উনি ব্যাখ্যা দিচ্ছেন যে জামাত স্বাধীনতা বিরোধী অমক তমক যুদ্ধ অপরাধী, তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি এটা নাকি? উনি এখন কোথায়? উনি এখন নাই, উনি আছেন অথবা অন্য কারোর আশ্রয়ে আছেন। এই জন্য কোন জিনিসই দাম্ভিকতাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানিত আইনজীবী ভাই এবং বন্ধুগণ, এই ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তার কারণ গোটা জাতি নির্যাতিত ছিল, সেই নির্যাতনের অংশ হিসাবে আইন নির্যাতিত ছিলেন। আমার ধারণা এই সরকারের আমলে যত আইনজীবী গ্রেপ্তার হয়েছেন, এত আইনজীবী অতীতের কোন সরকারের আমলে গ্রেপ্তার হয়নি। বিচার ব্যবস্থাকে যেভাবে তছনছ করে দেওয়া হয়েছে, অতীতের কোন সরকারের আমলেই এই কাজ করা হয় নাই। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বারবার জেলে গিয়েছি, আমরা প্রত্যক্ষ করেছি বিচারপতিদের অবস্থা। আইনজীবীরা ফাইট করার চেষ্টা করেছেন, আবার এক শ্রেণীর আইনজীবী এই ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন, এরকমও ছিল। এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা তদানীন্তন ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এই ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি।